স্টুডেন্ট, আজকে আমরা জানব নবম শ্রেণীর 19 নম্বর লেসন স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত কীভাবে করা হয় এবং তার সম্পর্কে কিছু তথ্য আগে জেনে নিতে হবে। সেগুলি আমি তোমাদের দেখাচ্ছি। সেগুলো তোমরা নবম শ্রেণীর পাঠ্য বইয়ের 262 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। আচ্ছা, এই স্থানাঙ্ক জ্যামিতি তোমরা যে সরল রেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্তটা তোমরা এই ক্লাস 9-এর এই 4 নম্বর লেসন যেটা আছে সেটা হচ্ছে তোমাদের এই স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়ের সাথে কিছুটা সম্পর্ক আছে। এখানে আমরা দূরত্ব নির্ণয় করেছিলাম একটা সূত্রের সাহায্যে, সেটা তোমাদের বইয়ে আছে। টেক্সট বইয়ের পেজ নাম্বার 44-এ আছে। এটা দেখো, x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশের দৈর্ঘ্য x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, তার রুট একক। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে সরল রেখাংশ, যে দুটি বিন্দুর মধ্যে যে সরল রেখাংশ টানা হয় তাদের মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র। এবার চলে আসো তোমরা পেজ নাম্বার 262 পৃষ্ঠায়। 262 পৃষ্ঠায় যে চ্যাপ্টার, এখান থেকে আমরা এবার অঙ্কটা শুরু করব। চলো, লেসনের যে দরকারি সূত্রগুলো আছে সেগুলো একবার দেখে নেওয়া যায়। অর্থাৎ কীভাবে এই অঙ্কগুলো আমরা সমাধান করব সেটা জানার আগে আমাদের অঙ্কগুলোর মধ্যে যে প্রয়োজনীয় সূত্র সেগুলো আমরা জেনে নেব। এখানে প্রয়োজনীয় যে সূত্র, সেক্ষেত্রে ধরো একটা সরলরেখা একটা টানলাম। এটা একটা সরলরেখা, আমি নাম দিলাম ধরো এ বি। সরলরেখাংশ যত সরলরেখাংশ বলা হবে তাদের নির্দিষ্ট, ধরো এই সরলরেখাংশটার স্থানাঙ্ক x1 y1 এবং এটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। ওকে, এবার এদের দুটোর মধ্যে দূরত্ব তো আমরা সূত্র আগের 4 নম্বর লেসনে জেনে গেছি। ধরো এই সরলরেখাকে যে কোনো একটা বিন্দুতে এই সরলরেখাংশগুলোকে ভাগ করা হলো, অর্থাৎ বিভক্ত করা হলো। ধরো এটা ধরো আমাদের একটা ধরো পি বিন্দু। তাহলে এই পি বিন্দুতে আমাদের এই এবি সরলরেখাংশটাকে ভাগ করা হলো। তাহলে দেখো, ধরো এটাকে m:n অনুপাতে ভাগ করা হলো। এবার এই সরলরেখাটাকে m:n অনুপাতে ভাগ করা হলো। তাহলে যে সূত্রটা হবে তোমরা পাঠ্য বই 265 নম্বর পেজে পেয়ে যাবে। সেটা হচ্ছে বিভাজনের সূত্র বা সেকশন ফর্মুলা। সেটা হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক, যে পি বিন্দুটার স্থানাঙ্ক হবে m(x2 + n(x1) / m+n। আর এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর মানটা এখানে। একইভাবে my2 + ny1 / m+n। বোঝা গেল? এইটা হচ্ছে এই পি বিন্দু স্থানাঙ্ক। এটা কিভাবে বিভাজন করলো দেখো, বিভক্ত করলো কীভাবে? এ বি সরলরেখাকে পি বিন্দুতে বিভক্ত করলো। এটা হচ্ছে অন্তর্বিভক্ত করেছে অন্তর্ভাবে। এবার যদি বহির্বিভক্ত করতো, ধরো এই সরলরেখা একই রকমভাবে এটা এ, এটা বি, এটা ধরো এইভাবে বহির্বিভক্ত করেছে। বহির্বিভক্ত করলে তখন সেক্ষেত্রে এই সূত্রটাই হয়ে যেত, এইখানে প্লাস সাইনটা চেঞ্জ হয়ে যেত। সেটা তো m(x2 - n(x1) / m+n, সরি প্লাস মাইনাস my2 - ny1 / m-n। এটা হচ্ছে বহির্বিভক্ত করলে। এই সরলরেখাটা যখন বাইরে থেকে বিভক্ত করছে, যদি এটা পুরোটা m হয় আর এইটা যদি n হয়, আর এটা হচ্ছে পি বিন্দু। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারোর সমস্যার সময়। দেখো, টেক্সট বই পেজ নাম্বার 265-তে পেয়ে যাবে এই সূত্রটা। দেখো, লেখা আছে, পেলাম যে বিন্দু এ এবং বি এর সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ অন্তর্বিভক্ত করে, সেটা হচ্ছে m(x2 + n(x1) / m+n, my2 + ny1 m-n। একে বিভাজনের সূত্র বলা হয়। এখানে আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই। ধরো এই সরলরেখা, আমি এখানেই চলে আসি আগে, আমার যে প্রথমে যেটা বোঝালাম, অন্তর্বিভক্ত করলে এই সূত্র। এবার যদি এটা এই যে বিভক্তটা যদি এখানে তোমাদের বইয়ে যেমন m:n অনুপাতে যদি এটা মাঝখানে বিভক্ত করতো, অর্থাৎ m এর আর n এর মানটা সমান হতো। মাঝখানে বিভক্ত করা মানে তো সমানভাবে বিভক্ত করে, অর্থাৎ একটা সরলরেখা তার একদম মাঝখানে বিভক্ত করেছে,
তাহলে এম এর মানও এক, এন এর মানও এক, তখন এম আর এন এর মান এক বসিয়ে দাও। তাহলে সূত্রটা হয় x2 প্লাস x1 বাই 2 কমা y1, মানে এখানে y2 প্লাস y1। এইখানে তোমাদের বইয়ে যেটা পাবে মধ্য, মানে এটা যদি মধ্যবিন্দু হয় তখন এম এর মানও এক হয়ে যায়, এন এর মানও এক হয়ে যায়। তাহলে সেখানে এক বসালে এটা হচ্ছে, দেখো এই দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। এখানে আমরা x2টা আগে লিখেছি, x1টাকে পরে লিখেছি, ব্যাপার সে একই। যখন আমরা অঙ্ক করব তখন x1 আর x2র মানটা কিন্তু বসিয়ে দেওয়া নিয়ে কথা। প্লাস 1 যোগ 2ও 3 হয়, আবার 2 যোগ 1ও 3 হয়। সেভাবেই x1 প্লাস x2/2 আমাদের বোঝার সুবিধার জন্য বা আমাদের মনে রাখার সুবিধার জন্য y1 প্লাস y2/2 এভাবে মনে রাখবো। এই দেখো যেটা আমি সেকেন্ড বোঝাতে চাইছিলাম, বহিস্তবে বিভক্ত করেছে, বহিস্তবে বিভক্ত করেছে, তার সূত্র এটা। শুধু মনে রাখতে হবে এখানে প্লাসের জায়গায় মাইনাস আছে, এখানেও প্লাসের জায়গায় মাইনাস আছে। বাকি সূত্রটা পুরো একই রকমভাবে তোমাদের এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। দেখো এই দুটো বিন্দু বহিস্থ বিন্দু পি, আমি যেটা অঙ্কে বোঝাচ্ছিলাম, তাহলে এই যে এই বিন্দুটা, সরি এই বিন্দু থেকে এই বিন্দু এবং বহিস্থ বিন্দু পি, এখানে দেখিয়েছে এই বিন্দুর স্থানাঙ্কটা বার করবো কীভাবে। এটা পুরোটা এম নয় কিন্তু, এইটুকু এম, এইটুকু সরি এইটুকু এম, এইটুকু এম আর এইটুকু এন, তোমাদের বইয়ে পেয়ে যাবে m/n অনুপাতে বিভক্ত করে। চলো তাহলে অঙ্কের যে জিনিসটা সেখানে আমরা চলে এসেছি। এবার প্রথম অঙ্কটা দেখো, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করি। আমরা ওই সূত্র দিয়েই অঙ্কটা করতে পারবো। এবার আমরা একের অঙ্কটা করার চেষ্টা করব। একের অঙ্কটা, এখানে আমাদের যে বিন্দুটা দেওয়া আছে 6, -14, আর একটা আছে 8, -8, 10, এটাকে কী অনুপাতে ভাগ করে? 3:4 অনুপাতে অন্তস্থভাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই অনুপাতটা অন্তস্থভাবে বিভক্ত করে না বহিস্থভাবে বিভক্ত করে, সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে। এই মানগুলো আমরা বসিয়ে নিলাম। সবচেয়ে সুবিধা হয় এক্ষেত্রে, এইটার মান হচ্ছে x1, এটা y1। অনেকে ভুল করে কি এটাকে x1 এটাকে x2 ধরে, তা কিন্তু নয়। এটা x1 হচ্ছে 6 আর y1 হচ্ছে 14, -14। এটা x2 হচ্ছে -8, y2 হচ্ছে 10, আর এইটা m, এটা n। তাহলে অন্তস্থভাবে বিভক্ত করলে বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয়। তাহলে বিন্দু স্থানাঙ্ক নির্ণেয় বিন্দু লিখতে পারো, সেই বিন্দুটাই দিয়েছে নির্ণেয় বিন্দু স্থানাঙ্ক। সূত্রটা কি? সূত্রটা যদি আমি লিখি, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n, এই সূত্র আমরা আগেও করেছি। এই দেখো এটা লিখে দিয়েছি, খুব দরকারি সূত্র। এবং এই সূত্র দিয়ে এটা অঙ্ক করবো, যেহেতু অন্তস্থভাবে বিভক্ত করেছে। যদি বহিস্থভাবে বিভক্ত করতো তখন ওই প্লাস সাইনের জায়গায় মাইনাস সাইন হয়ে যেত। চলে আসো, দেখো ভালো করে খেয়াল করো। এখানে এম এর মান কত? এম এর মান 3 ইন্টু x2 মান কত? x2 মান হচ্ছে -8। সবসময় মাইনাস দেওয়ার আগে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রাখার চেষ্টা করবে। প্লাস এন এর মান কত? 4, এই n 4, n x1 কত? 6 ইন্টু 6 বাই m প্লাস n, কমা m এর মান কত? 3 ইন্টু y2 হচ্ছে 10, প্লাস n এর মান কত? n এর মান তো 4, y1 কত? y1 হচ্ছে -14 বাই 3 প্লাস 4, যেহেতু m প্লাস n। সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ আমরা এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি। যখনই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি তখন আমি আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব না। এটা বলতে পারো অঙ্কের নিয়মই মধ্যে দিয়েই চলে। তাহলে আমরা অঙ্কটাকে করি ঠিকঠাক। তাহলে এটা দেখো 3 8 24, যেহেতু 8-এর আগে মাইনাস আছে, -8 প্লাস 4 6 24 বাই 7, 3 আর 4 7। ফার্স্ট ব্র্যাকেটও ব্যবহার করতে পারতাম, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি। 3 10 30
মাইনাস 4 চোদ্দো 56, 3 আর 4 7। তাহলে 24 থেকে 24 বাদ দিলে তো 0 হয়, 0/7। আর এটা দেখো 56 থেকে 30 বাদ দিলে -26/7। তাহলে 0/7 মানে তো 0, -26/7, এটাই তোমার উত্তর। যদি আমি নির্ণয় বিন্দুটাকে যদি পি ধরতাম, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এটাই উত্তর। তাহলে অঙ্কগুলো খুব সহজ। এভাবেই তোমরা বাকি যে 3টে অঙ্ক আছে সেভাবে করতে পারবে। যেটা বহিস্থভাবে দেওয়া আছে সেটা অবশ্যই মাইনাস দেবে। এবার এই অঙ্কটা যদি প্লাস হলো কেন, অন্তস্থভাবের জন্য। আর যখন মাইনাস হবে, মানে মাইনাস কখন হবে, যখন বহিস্থ হবে, এটা কিন্তু একটু নজর রাখবা। আর x1 y1 x2 y2, অনেকে ভুল যেটা করে সেটা আমি আবার বলছি, এখানেই x1 x2 ধরে, এটাকে y1 y2 ধরে। বারবার করতে করতে হয়তো অঙ্কটা প্র্যাকটিস হয়ে যাবে, তখন তোমাদের ভুল হবে না, কিন্তু প্রথম দিকে এটা একটু খেয়াল রাখতে হবে। সো আজকে আমরা এই প্রথম অনেক দিন পর আমার আজকে ভিডিও করা হলো, মানে পড়াশোনার ভিডিওটা নিয়ে আসলাম। সো আমি এই লেসনটাকে আমি এবার কভার করার চেষ্টা করব। যদি তোমাদের একটু উপকার হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।